আসলে প্রশ্নটা যে জায়গায় করেছিলাম আর কি, আপনার কথা খুবই প্রাসঙ্গিক। এই যে আর্থিক অনিয়ম এবং অর্থায়ন, বিষয়টা কেন বলছি আমি, কেন ভুলে গেছি, কারণ হলো এই যে সংসদ প্রতিষ্ঠিত হয়েছে সেই সংসদ কিন্তু কিভাবে প্রতিষ্ঠিত হলো, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হলো, এবং আগের যে সরকার, যে অর্থাৎ চলে যেতে হলো ফ্যাসিস্ট যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগের মধ্যে একটা বড় রকমের অভিযোগ ছিল আর্থিক অনিয়ম এবং লুটপাটের যে অভিযোগগুলো। সেই জায়গায় সেই প্রশ্নগুলো কিন্তু এখনো আসছে। এই যে নাবিল গ্রুপের আচ্ছা, আমি এটা মিস হলো আমার, আমি একটু সরি, আমি একটু আলোকপাত করি। সেটা হচ্ছে ধরেন এই মুহূর্তে আপনি যদি দেখেন সবচেয়ে বেশি বাংলাদেশের এখন মানে কি বলে এটাকে $1 বিলিয়ন প্রশ্ন ইসলাম ব্যাংক নিয়ে, তাই না? একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে কি, যখন এসালম ইসলাম ব্যাংক দখল করলো, এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয়, মাত্র 4,369 টাকার বন্ড বিনিময়ে 94,000 কোটি টাকা লুটপাট করে নিল। নাবিল গ্রুপের কথা আপনি বলছেন, নাবিল গ্রুপ 13,000 কোটি টাকা নিয়ে বলল, তখন মানে জনগণের আস্থা ফুরিয়ে যায়নি তখন জনগণ থেকে এরকম তো হয় নাই 17 সালের পর থেকে মানুষ গ্রাহকরা টাকা উঠানোর জন্য বা রাস্তা আন্দোলন নেমে যাচ্ছে। কিন্তু এখন আপনি সিনেরিওটা দেখেন, এখন কিন্তু আপনি দেখেন রিসেন্ট বিশেষ করে ঈদের পর থেকে জামাতের মুখে কিন্তু জুলাই সংবিধান সংস্কার নিয়ে কোনো আলাপ না, শুধু ইসলামী ব্যাংক। এখন জামাত যে জিনিসটাকে পোট্রে করার চেষ্টা করতেছে, যেটাকে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল পার্লামেন্টও উনি একবার নাম ভরে বলে দিচ্ছেন, তাই না? তো সেই জায়গা থেকে আপনি দেখেন মানে এটা আসলে একটা কয়েলের বিজ্ঞাপনের কথা মনে পড়ছে আমার, বলছে যে হাসান তুই কয়েলটা জায়গা মতো আগুন ধরা। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, ধরেন জামাতের যে ইসলাম ব্যাংকটাকে বলা হচ্ছে কি জামাতের যে অর্থনৈতিক বা রাজনৈতিক ফুয়েল। আপনি দেখেন সিএসআর যে অভিযোগটা আসছে, সত্য মিথ্যা আমি জানি না, এটা হয়তো প্রমাণিত হয়ে পরে বা তদন্ত সাপেক্ষে, যে 22,000 কোটি টাকা তারা হচ্ছে কি নিয়েছে এবং এগুলা ইলেকশনের কাজে ইউজ করেছে। একটা উদাহরণ আপনাকে আমি দেই, ধরেন এসালমের সময় এসালম যখন ব্যাংকটা দখল করে, তখন সে তার আশেপাশে পটিয়াতে বা আশেপাশের ওই অঞ্চলে সে 5,000 লোকজনকে চাকরি দেয়। ইউনূস সরকারের আমলে এই 5,000 লোকজনকে চাকরি দিয়েছিল, তখন বলছিল যে আবার পুনরায় পরীক্ষা বা ভাইবার মাধ্যমে দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তখন মাত্র 494 জন ভাইবাতে অংশ নেয়, বাকিদের সবাই চাকরিচ্যুত হয়। সবাই যখন চাকরিচ্যুত করছে কারা? কারণ 5ই আগস্টের পরবর্তী সময় এটা নিয়ন্ত্রণ আবার ইসলাম ব্যাংকের নিয়ন্ত্রণ জামাতে নেয়। চাকরিচ্যুত তারাই করছে। আবার ইন্টারেস্টিং বিষয় দেখেন, যখন তারা চাকরিচ্যুত করছে, আবার তারাই ওদেরকে, কারণ এই অঞ্চলের মানুষকে বলছে যে আমাদেরকে ক্ষমতা আনলে আবার তোমাদেরকে আমরা চাকরিতে বহাল রাখবো। এই কথা বলে তারা আবার ভোট ব্যাংকের করেন। এটা রাজনৈতিক মারপ্যাচ হতে পারে, রাজনৈতিক স্ট্যান্ডবাজি হতে পারে, কিন্তু দেখেন আপনি সর্বয়ে দংশন করছেন, আপনি ওজা হয়ে ঝাড়তেছেন। তো এই বিষয়টা হচ্ছে, ধরেন এখন ইসলামী ব্যাংক কেন টক অফ দ্য কাউন্ট্রি, এখন ধরেন সরকার এই কারণে জায়গা মতো হাত দিচ্ছে। এক ইসলামী ব্যাংকের এমডি উনি আসলে কি ইসলামী ব্যাংক সব টাকা পয়সা কি দখল করে ফেলবে? তা তো করবে না। আবার দেখেন এই ইসলামী ব্যাংক কিন্তু 12,000 কর্মচারী কিন্তু জামাতপন্থী লোকজন আছে, যে ইসলামী ব্যাংকে কোনো হিন্দু লোকও কিন্তু সাধারণত চাকরি পায় না। তো সেই জায়গা থেকে ধরেন তাদের মতাদর্শের লোকের বাইরে কিন্তু চাকরি দেওয়া হয় না। আপনি যদি সরজমিনে দেখেন, প্রত্যেকটি ব্রাঞ্চে দেখেন, সবই তাই। ইভেন শুধু তাই না, আমি আর একটু ব্যক্তিগতভাবে জানি, আমার পরিচিত আমি একটু বলি, ইসলাম যখন জামাতের একটা বড় সম্মেলন করলো না গত বছর ইলেকশনের আগে, তখন আমার পরিচিত 3-4 জন মানে ইসলাম ব্যাংকে চাকরি করে, তখন তারা ছুটি নিয়ে তারা এই সমাবেশে অংশ করেছিল। সুতরাং মানে এই যে রাজনৈতিক অর্থায়ন, মালিকানা দিয়ে কি আসলে ব্যাংকে জাস্টিফাই করা যায়? সংসদে এই কথাও কিন্তু উঠতেছে, আবার অস্বীকার করতেছে। আবার দেখেন সরকারি দলের একজনের কথাও বলা হয়েছে, তার নামে ব্যাংক আছে। হ্যাঁ, ব্যাংক আছে। তো এখন সেই জায়গা থেকে তখন ব্যাংকের হিসাবটা কি, কিন্তু ব্যাংকটা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হলো কিনা সেটাও একটা কনসিডারেশন নেওয়ার জায়গা আছে। হ্যাঁ, ডেফিনেটলি জায়গা আছে। এখন ধরেন বিএনপি সরকার যেহেতু এই টাফ জায়গাটা হাত দিয়েছে, সেন্সিটিভ জায়গাটা হাত দিয়েছে, জামাতের সেন্সিটিভ জায়গাটা হাত দিয়েছে, এই কারণে জামাত খুব বেশি তেলে বেগুনে জ্বলে উঠেছে, এবং সরকার যেহেতু এই জিনিসটাকে একটু সর্ট আউট করার চেষ্টা করতেছে, এই কারণে দেখেন এই আলোচনার বিষয়গুলো